ছোট্ট একটি ঘর দেখতেছেন। আসলে সেই ঘরটা কোনো মানুষ থাকার ঘর না, এবং কি বলবো, খুবই কষ্ট। ঘরের ভিতরের দৃশ্যটা দেখলে আপনারা অনেকটাই কষ্ট পাবেন, কারণ একটি কবরস্থান, মানে একটি কবরস্থান কিন্তু ঘরের সিস্টেম করছে দেখেন, এবং কবরস্থানটি নদীর পাড়ে। হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা নদী, এবং এই যে পদ্মা নদীর পাড়েই হালকা আমি ক্যামেরা দেখছেন, একবারে নদীর পাড়ি। মানে আর কিছুদিন যদি যাই অথবা এই আরেকটু ভেঙে পড়ে, তো কবরস্থানটি নদী, পদ্মা নদী নিয়ে যাবে। তো আমি কবরস্থানটির কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এই যে পদ্মা নদীর পাড় থেকে আস্তে আস্তে যাইতেছি। যে ঘরটি দেখতেছেন, ছোট্ট একটি ঘর। তো সেই ঘরটি আসলে কোনো মানুষ থাকার ঘর না, এবং একটি কবরস্থান। তো আমার মানে অনেকটাই খারাপ লাগতেছে যে যদি দেখেন, এই যে এটা নদীর পার, হ্যাঁ, এটা হচ্ছে পদ্মা নদীর পার, এবং সেই কবরস্থানটি পদ্মা নদীর একবারে পারে। দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে পিছনের যে দেয়ালটা, সেটি কিন্তু কবরস্থানে, শুধু একটা না, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কবরস্থান। এবং যে কোনো মুহূর্তে এই নদী, এই পদ্মা নদী কবরস্থানগুলা ভেঙে নিতে পারে। হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন। কিন্তু কষ্টের একটা বিষয়, যদি এই নদী কখনো কবরস্থানগুলা ভেঙে নিয়ে নেয়, দেখেন, তো যারই বাবা, যারই মা, তারা তো অনেক কষ্ট পাবে। অথচ তারা সামনে তাকে দেখবে যেটা আমার বাবার কবর, বা এবং দেখি কবরস্থানের মধ্যে আবার নাম লেখা আছে। দেখেন, এই যে আমি দেখাইতেছি, মরহুম নবীন সর্দার, মৃত্যু তারিখ তারিখ হচ্ছে 31শে বৈশাখ, রোজ রবিবার, 14-13-15 মে 2006। বয়স 85 বছর বয়সে তিনি মারা যায়। এবং এই যে দেখেন আরেকটি কবরস্থান, এই যে দেখছেন, একটা, দুইটা, তিনটা, দেখছেন, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, তো প্রায় এখানে 4টা কবরস্থান আছে। তো এই কবরস্থানগুলো আপনাদের কাছে সবাই দোয়া করবেন, যাতে এই কবরস্থানগুলো কোনোভাবেই পদ্মা নদী কখনো ভেঙে না নিতে পারে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, কারণ এই কবরস্থানগুলা যার বাবা, যার মা, যার বোন, তার হয়তো একটা স্মৃতি। তাদের এই কবরস্থানগুলা থাকলে একসময় আসে, তারা দেখে, তাদের কাছে অনেকটাই ভালো লাগে। কিন্তু পদ্মা নদী যদি, এই পদ্মা যদি কখনো নিয়ে যায়, তারা হয়তো আর কবরস্থান, মানে শেষ যে একটা চিহ্ন, সেটাও কিন্তু তাদের কাছে রইল না। আবার আমি দেখানোর চেষ্টা করব। এটা এই যে, হ্যাঁ, আমি প্রথম থেকে যে ঘরটা দেখতেছেন, সেটাও একটা কবরস্থান। মানে উপরে ঘর, উপরে ছাদ দিছে যাতে কবরস্থানের ভিতরে পানি না পড়ে। এবং এই যে 2 নাম্বার, 3 নাম্বার, 4টি কবর, এবং একেবারেই পদ্মা নদীর পাড়ে। দেখছেন, এই যে একবারে পদ্মা নদীর পাড়ে 4টি কবরস্থান। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই দোয়া করবেন যাতে এই কবরস্থানগুলো কখনো পদ্মা নদী না নিতে পারে। এবং সবাই দোয়া করলে হয়তো এই কবরস্থানগুলো আল্লাহ রাখতেও পারে। দেখেন, এই যে আমি কবরস্থানগুলো দেখাইতেছি, এই সাইডটাই, এই যে ঘরটা, এটাও একটা কবরস্থান, এবং এই সাইডটাই কবর। এবং